আজকে একটি হ্যাভেলসের ডিবি বুট এটাকে ইনস্টল করব, লাগাবো। হ্যাভেলসের ডিবি বুটটা আসলে লাগানোর যে নিয়মগুলা যদি ফলো না করেন তাহলে সমস্যায় হবে, পরবর্তীতে এটা লাগবে না। কারণ একটা ওজন এই বিষয়টা হচ্ছে, এই যে বোর্ডটার ভিতরে এটা ঢুকে রয়েছে, এই কভারের ভিতরে বোর্ড ঢুকছে, এই যে এক্সিএল কভারের ভিতর বোর্ড ঢুকছে। এখন এটা কি, এটা প্রথমে এটা খোলা লাগবে আর কি। তো খুলে নাট দুইটা আর তিনটা, এটা থাকে, এটা সমস্যা নেই, লাগবে তিনটা। এই জিনিসটা যদি ভালো করে এই বসানো না হয়, তো এটা কিন্তু আমরা যেসব ডিবি বুট বসাই সেইগুলার মতো না, তাইলে কিন্তু এটা লাগবো না। ঠিক আছে, এই দেখেন বিষয়টা আমি যেটা দেখাইছিলাম, এটা মানে কভারটা এর ভিতরে ঢুকে যায়। হ্যাঁ দেখেন কতটুকু ঢুকে, এই যে অনেকটা ঢুকে যায়, প্রায় এতটুকু ঢুকে 1 সেন্টিমিটার সে ঢুকে যায়, এই যে পুরো 1 সেন্টিমিটার ঢুকে যায়। এখন এটা লাগানোর নিয়মটা কি, নিয়মটা দেখা যাচ্ছে। এখন এই জিনিসগুলা যেগুলো খোলা হবে, এটি সুন্দর করে পলিথিনের, এগুলো হচ্ছে প্লাস্টারের পরে 3টা নাট প্লাস্টারের পরে লাগাইতে হবে। তো সুন্দর করে বক্সে রেখে দিতে হবে। এইটা ও এই যে এইটা এগুলা এখন থাকবে, বক্সে রেখে দিতে হবে, পরবর্তীতে লাগবে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার, মানে সার্কিট ব্রেকারের যে টার্মিনালগুলো আর কি, জয়েন্ট বাসবার, সার্কিট ব্রেকারের বাসবার, এগুলো রেখে দিতে হবে। আমি একটা খোলা আছে দেখাই যাচ্ছি, এটা পরবর্তীতে স্টেপ হচ্ছে এটা রাখলাম, এটা খুলছি, খোলার পরে এই যে এরপরে হচ্ছে এই যে এই কভারের মনে করেন এখানে যাতে সিমেন্ট টিমেন্ট না যায়, পলিথিন দিয়ে বাঁধ দিয়ে দিতে ভালো হয়। এই যে ট্যাপ করে দেওয়া হয়েছে যাতে এটার মধ্যে ধুলাবালু না যায়। এখন এরপরে হচ্ছে মূল মন্ত্রটা, দেখি মূল মন্ত্রটা এই কভারটা, এই যে এই কভারটা সাইডে নাট আছে, এটারও সাইডটা নাট আছিল, ঠিক আছে, এই যে সাইডটা নাট আছে। এখন এইটা এই অবস্থায় যদি লাগানো হয় তাহলে কথা নেই, বাইরে থাকে। ওই এই সাইডটা প্রায় সে বাইরে থেকে দেখে প্রায় পিতাও তো এটা আল্লাহর রাস্তে প্রায় 2 ইঞ্চি বাইরে থাকবো না। তাহলে কি করা লাগবো, করার হয়েছে এটা, এই যে এই যে 3 5, এখানে একটা, এটা এখানে একটা, এখানে 3 5 কাটতে দেওয়া লাগবে, কেটে দিতেছে।
এখানে এটা যে জায়গায় আছে এই জায়গায় যদি হয় এই দেখেন এখানে হইলে পুরা 2 ইঞ্চি ওয়ালের বাইরে থাকে, পুরা 2 ইঞ্চি ওয়ালের বাইরে থাকবো না। তাহলে এই কভারটা হচ্ছে, কভারটা মনে করেন 1/2 ইঞ্চি আর প্লাস্টার হচ্ছে 1/2 ইঞ্চি, তাইলে কত 1 ইঞ্চি, 1 ইঞ্চি তাই না, মোটামুটি 1 ইঞ্চি 6 ইঞ্চি বাইরে থাকা যাবে। এটা যদি আমি এই কভারটা এখানে দিয়ে দিই, হ্যাঁ এটা অনেক হার্ড, এবার দিয়ে দিই, এই যে এখন মোটামুটি এটা একটু সামনে আইতেছে, বাদ বাকি এখন কতটুকু বাইরে থাকতেছে, এখন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, এখনো একটু বাইরে থাকতেছে। তো একটু বাইরে থাকবোই, অনেক সময় প্লাস্টার 3-4 পর্যন্ত প্লাস্টার হয়, তো সেই ক্ষেত্রে 3-4 পর্যন্ত যদি প্লাস্টার হয় তো সেই ক্ষেত্রে আপনার 3-4 ফিট টানায় না আলমারি আল্লাহ জানে, ওই যে 3-4 একটু বেশি বেড়ে থাকে, তাকে আরো একটু মানে দরকার হিসাবে, এর যে হিসাব করে সেই হিসাব অনুসারে আর একটু ডাবায় দেওয়ার দরকার, না এইভাবে যদি থাকে তাহলে অল্প একটু ডাবায় দেওয়ার দরকার, তাইলে মোটামুটি ভাবে 100% পড়ব। তো এখন আর এই পাশে যদি লাইন নেওয়া লাগে, এই পাশে এখানে যে পয়েন্টটা এখানে ছিদ্র করে দিতে হবে, এই পাশে ছিদ্র, এই পাশে ছিদ্র করে দিতে হবে, নিচে যে ছিদ্র আছে এই পাশে ছিদ্র তো দেখাইলাম, এটা বিশেষ করে আপনার এই জিনিসটা দিচ্ছে টাইলসের জন্য, টাইলস হইলে একটু উপরে ওঠে না, তো সেক্ষেত্রে এইটার প্রযোজ্য, এই যে হুলগুলি, এই হুলগুলি দিয়ে টাইলসের জন্য দিচ্ছে আর কি, যেহেতু সব জায়গায় যদি টাইলস হয় সেই ক্ষেত্রে এই টাইলস আপনি যদি কনফার্ম হন যে টাইলস হবে তাহলে এই ছিদ্রগুলো কাজে লাগাতে পারবেন, আর যদি প্লাস্টার হয় তাহলে আরেকটু ওই যে এইটার যে বরাবর আছে এইটার বরাবর একটু একটু কেটে দিলেই আপনার হয়ে যাবে। তা আমরা একটু এটার বরাবর একটু কাটার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বরাবর আছে মাপ দিয়ে অল্প একটু কাটার জন্য এটা সবচেয়ে ভালো হয় পেন্সিল আনলে, আর এই যে বিটটা এর না, এটা ডিস্কটা, এটা তো এই আয়রন ডিস্ক, ওয়াল ডিস্ক, সেক্ষেত্রে এই ডিস্কটা ওইটার জন্য প্রযোজ্য না। আর একটু এই পাশে কাটার জন্য, তবে চশমা ইউজ করতে হবে, এত কাটি
ক্যারামে পড়ে সমস্যা ক্যারাম নিচে সাফাই ক্যারামটা এদিকে কাছে দিব এতটা লাগবে না চাপছি সকলে হয়ে যাবে উপরে তাকে থাকো এখন হল আমি যে স্ক্রুগুলো আছে মোটামুটি স্প্রিং যে লেভেল আছে সেই স্প্রিং লেভেলে এই পাশে টাকা একবার সরাসরি এটারে এই পাশে স্প্রিন্ট লেভেল দিয়ে মাপা লাগে যদি স্প্রিন্ট লেভেল এই মুহূর্তে না থাকে তাহলে কাজটা হচ্ছে কি যে এটা লাগানোর পরে পেছনে চলে যাওয়া পেছন থেকে দেখা যে ঠিকঠাক করে It's like down. Voy a ver agua. Ahí sí. Ahí sí, tío. This side देखो, this side. ये दिखते जाएगा. এটার লাস্ট পর্যন্ত ওই যে সাইডে এতটুকু উপরে রাখতে এটা যদি না থাকে তাইলে মনে করেন আর কভার লাগবে না হেভেলসের যে এসডিবি বুট তা এটার এইভাবে রাখতে হয় অনেকেই একটা এই আপনারা প্রশ্নের সম্মুখীন হন এসডিবি বুট হঠাৎ করে ইঞ্জিনিয়ারে যদি আপনাকে প্রশ্ন করে যে এসডিবি বুট এই প্রশ্নটা করে আপনাদেরকে আমি ব্যাঙ্গে দেই এসডিবি বুট সাস ডিস্ট্রিবিউশন বক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে এখান থেকে বিতরণ করা এসডিবি বুট কথা কইলেই সাব ডিস্ট্রিবিউশন বুট আর যদি কয় এমডিবি বুট তো মেইন ডিস্ট্রিবিউশন বুট কথা বুঝছেন আর যারা এইসব মিনিংগুলো জানবেন না অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টস করবেন তো আমি লিখে দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম